ভ্রমর সমভ্রমেছি তাই, দিকে দিকে চেয়ে দেখি সর্বহারা প্রাণ সব রয়েছে নিদ্রিত, তাই প্রাণের টানে প্রাণ যাই ভ্রমরের মতো। নিত্য আলোর পথ নিয়ে এতদিন ঘুমিয়েছিল যারা, উঠুক তারা ভ্রমরের গুঞ্জনে। এতদিন নত ছিল যাদের মাথা, ভাটার টানে যারা ছিল পড়ে কোলে, জেগে উঠুক তারা জ্ঞান জোয়ারের স্রোতে, ভ্রমণের গুঞ্জনেতে। কেই বলি যে লক্ষ লক্ষ গতানুগতিক স্রোতের উল্টো দিকে চলে। সুস্থ জীবনযাপন বলতে বুঝি জন্ম, উপার্জন, উপভোগ, মৃত্যু। যে ব্যতিক্রম পথে হাঁটছে সে অসুস্থ। সমাজের বানানো নিয়মকানুনের তোয়াক্কা না করে যারা রবি ঠাকুরের অচলায়তনের পঞ্চক হয়ে নিজের মনের শোনে, নিজের চিন্তাধারাতে শান দিয়ে একলা পথে হাঁটে, মুক্তভাবে বাঁচে, স্বপ্ন দেখে, তাদের আচরণ পাগলামো, আর তাদের বিশেষণ পাগল। এমন অসংখ্য ব্যতিক্রমী মানসিকতার সৃজনশীল পাগলদের একটা ছাদে, একটা নামে, এক টুকরো আলোতে বাঁধার প্রচেষ্টাই হলো ভ্রমর। কারণ এই তরুণ পাগলের দল অনেকটা ভ্রমরেরই মতো। এলোমেলোভাবে তারা নিজের মতো করে নিজের দায়িত্ব পালন করে। তাদের আটকানো যায় না, বাধা সে তো দূরের কথা। সমাজের চোখরাগানির বাঁধন ভাঙতে এক ঝাঁক ভ্রমরের দল বিধ্বংসী রূপ নিতেও পারে। এটাই আমাদের একতা, এটাই আমাদের শক্তি, একটাই আস্তানা। কিছু কিছু মানুষ আছে পাগলামির পথ ভালোবেসে তারা পথে বের হয়। সবাই ওদের পাগল বলে, পাগলামি করে ওরা বাঁচুক না হয়। যে তোরে পাগল বলে তারে তুই বলিস রে কিছু। তাই তো বলি পাগল হও, পাগলামিতে দাও মন। সমাজ না হয় চলে যাক, পাগলকে বানাও আপনজন। যে তোমায় দুষবে আজ, কাল সে রাখবে মাথায় করে। পাগল হলে মন্দ কি, হোক না পাগলামি মনের জোরে। পাগল বলে তারে তুই বলিস রে কিছু। যে তোরে পাগল বলে তারে তুই বলিস রে কিছু। কথায় বলে মিউজিক অ্যাক্টস লাইক এ ম্যাজিক কি to which the most tightly closed hearts open. আমাদের মন খারাপ ভালো হওয়ার সব রাস্তা ঠিক যেখানে বন্ধ হয়ে যায়, সেখানেই মিউজিক মন ভালো করার দায়িত্ব নেয়। হ্যাঁ, ঠিকই। আজকে এই সুন্দর সন্ধ্যায় আমাদের মনটাকে আরও সুন্দর, আরও ভালো করার জন্য আমাদের মাঝে ডেকে নিচ্ছি শাওনকে। তার হারমোনিকার সুরে মুগ্ধ করবে সে সকলকে, আর সাথে থাকছে গিটার। তোমাদেরকে স্বাগত আমাদের মঞ্চে। হ্যালো, নমস্কার। উপস্থিত সকল দর্শকদের নমস্কার জানাই। আমি শাওন, শান্তিপুর থেকে এসেছি। প্রথমে ধন্যবাদ জানাই কৃষ্ণনগর ভ্রমরকে, সুদীপ দাকে, মৌলিদিকে এবং সকল সদস্যদের, যাদের জন্য আজকে আপনাদের সামনে আসতে পেলাম, সৌভাগ্য হলো। যাই হোক, প্রথমে বলি কোনো রকম প্র্যাকটিস ছাড়াই আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উঠলাম। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। প্রথম গানটি করছি, যেহেতু ভ্রমরের ডাকে এসেছি সেহেতু প্রথম গানটা ভ্রমর দিয়ে শুরু করছি।
ধন্যবাদ। পরের গানটা শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের যদি তো ডাক শুনে কেউ না আসে। ধন্যবাদ। আজকে জ্বর শরীর নিয়ে হালি শহর থেকে চলে এসেছে একমাত্র আমার কথায়। একটু হিমাদ্রির জন্য একটা হাততালি হোক। আর হিমাদ্রি প্রফেশনাল গিটার প্লেয়ার, আর ও গান গায়। ওর কাছে একটা আমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করছি, হিমাদ্রির একটা গান শুনতে পারি তো? খুব ছোট্ট একটা গান। অবশ্যই অবশ্যই। রাত জাগা নারী শোকে দেখেছি প্রথম কালো, যৌনতা শুধু কালো রঙে সেজে রাত, দালাল বৃত্তি ভালো, দেহ বিক্রির সাজানো বাগানে ফুটেছে নতুন ফুল, পুরুষ পিতার ভুল তুমি যদিও রুখসানা বুলবুল। হাততালি হতে পারে? তবু বাড়ে বয়স অন্ধ গলিতে, চোখের সামনে ধর্ষিত মায়ের বুকে, এক বাটি দুধ রুটি করছে তারা, মৃতদেহের চিৎকার দিচ্ছে আস্কারা, ভেঙে দাও চিবিয়ে খাও এই নষ্ট কাঙাল পোড়া, নষ্ট মায়ের স্পষ্ট ছবিতে দেব নতুন ঠিকানা, যেখানে আলো আর কালো মিশে লাল হয়েছে সেই আকাশ, সে লালে রক্তের পরিচয় বিনিময় জারি হয় নিষিদ্ধ পাওয়ানা।
অন্ধকারে অভিশাপ কুড়োনোয় তুমি এখনো মতো বাজি রেখে দাও নিজের জরায়ু বাঁচার এটাই শর্ত সকাল হলেই রাত নামে নিলামে ভাঙতি পয়সা খেয়ে খুচরো বয়সে টুকরো স্বপ্ন চোখে বিছানা গায়ে লেগে তবু চলে দরদাম পত্র বেশিতে ময়লা দেহের খিস্তি খেয়ে চাপা হাসিতে ভেবে কিবার বয়স প্রমাণ হলে কি দেবে বর্ণ পরিচয় না পিতৃ পরিচয় ভেঙে দাও চুরিয়ে খাও এই নষ্ট বাগান বনা নষ্ট মায়ে নষ্ট জমিতে নতুন ঠিকানা যেখানে আলো আর কালো মিশে লাল হয়েছে সেই আকাশ লালে রক্তের পরিচয় বিনিময়ে জারি হয় নিষিদ্ধ পরোয়ানা থ্যাংক ইউ থ্যাংক ইউ সায়ন এবং হিমাদ্রি এত দূর থেকে এতটা ক্লান্তি নিয়ে আমাদের প্রোগ্রামে আসার জন্য। আচ্ছা, আমরা প্রোগ্রামের ফাঁকে একটা জিনিস জেনে নিই। সবার মনে প্রশ্ন জাগছে, তাই না? ভ্রমর কি? চলুন জেনে নিই ভ্রমর কি বা ভ্রমর কেন। তাহলে সেই প্রশ্নের উত্তর দেওয়া যাক। প্রত্যেক মানুষ আমরা অর্থাৎ নির্ভীক ভ্রমরেরই মতো। সে মধু সঞ্চয় করে নিজের সন্তানের জন্য, অপরের জন্য। সংঘবদ্ধ সমাজ জীবনের ধারণা দিতে পারে বাকি জগৎকে। সুন্দর শ্রম বিভাজনে বিশ্বাসী ভ্রমররা গোষ্ঠীদ্বন্দ্ব করে না পদের জন্য। রানী একজন, কিন্তু মধু সঞ্চয়, দল গঠন, কর্মযোগী বড় কথা। ফল নিয়ে যাক না অন্য লোকে। তেমনি আমরা ভ্রমর, আমাদের গুঞ্জন সব শিশু ফুলে। তবে বেশি প্রিয় আমাদের আদিম মুক্ত প্রকৃতি আর প্রাচীন বনানীর কোলের নাম না জানা যত্নহীন ফুল। তাই তো সকল বঞ্চিত অনগ্রসর শিশু ও মায়েদের কল্যাণ আমাদের ব্রত হলেও আমাদের মূল ব্রত ভারতবর্ষের প্রাচীন আদিম জনগোষ্ঠীকে অনগ্রসরতা থেকে সমাজের মূল স্রোতে সামিল করা। আদিবাসী অধ্যুষিত এলাকায় শিশুদের শিক্ষা, সাংস্কৃতিক নৈতিক মানোন্নয়ন করা আমাদের লক্ষ্য। প্রসূতি যুবতী মায়েদের স্বাস্থ্য, কিশোরী বয়ঃসন্ধি বালিকাদের পুষ্টি, স্বাস্থ্য, মানসিক বিকাশ, এলাকার যুবকদের শিক্ষা, গ্রন্থাগার মুখীকরণ ইত্যাদি সবই রয়েছে এই কর্মসূচিতে। মূলত কল্যাণ কাজে ভারত রাষ্ট্রের নীতিগুলি আত্মস্থ করে হৃদয়ে স্থান দিয়ে আদর্শ গ্রাম জাগরণের গান্ধী আদর্শে এবং রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের বেদান্ত মতে মানব সেবার লক্ষ্যে ভ্রমরের কর্মযজ্ঞে আত্মনিয়োজন। আর এভাবেই ভ্রমর নিত্যদিন ধরে ঈশ্বর প্রাপ্তির সংকল্পকে সামনে রেখে এগিয়ে চলেছে। এটাই ভ্রমর। ভ্রমর
এর মাঝে একটু জেনে নেওয়া যাক ভ্রমরের কল্পকথা থেকে বাস্তবিক রূপায়ণের ধারাপথটি ঠিক কেমন ছিল। সত্যি এটা ভ্রমরের কল্পকথা। তাহলে আমরা একটু জেনে নিই কি সেই কল্পকথার রূপ। সামাজিক দোলাচল যখন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারের যুগ, তখন আকস্মিক এক মর্মাহত ঘটনার সাক্ষী এক হৃদয়। আর সেই ঘটনার ক্ষণিক দুঃখ থেকেই জন্ম নেয় ভ্রমর। 10-12 জন ভ্রমরিয়ান্স শিমুলতলা গ্রামের এক অসহায় পরিবারকে খাদ্য ও বস্ত্র দিয়ে সহায়তার মাধ্যমে শুরু করে তাদের পথ চলা। এরপর স্বপ্নকে বাস্তব রূপ দিতে শুরু হয় ভ্রমরের কার্যকলাপ। কিছু কোমল হৃদয়ের ভালোবাসা, পাশে থাকা, উচ্ছ্বাস বার্তা এবং কিছু মানুষের বদ্ধ উন্মাদ পাগল, এই সমস্ত উপাধি ভ্রমরের উদ্যম সৃষ্টি করার পাথেয় হয়ে দাঁড়ায়। আর এভাবেই মাত্র 10 মাসের পথ চলার মধ্য দিয়ে ভ্রমরিয়ান্স আজ 10 থেকে কয়েকশো, হ্যাঁ কয়েকশো, এবং শিশুফুল 22 থেকে 50 জন, এবং বেড়ে চলেছে তার কাজের পরিধিও। শিমুলতলা থেকে আজ ভ্রমর পুরুলিয়ার বীরহর গ্রামে, শুধু কৃষ্ণনগর নয়, শিমুলতলা নয়, ভ্রমর পৌঁছে গেছে পুরুলিয়াতে, পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে, এবং সাহায্যের হাত তাদের দিকে বাড়িয়ে দিয়েছে। ধন্যবাদ জানাই ভ্রমরকে, এবং তাদেরকে জানাই যে এতদিন মানুষের সাথে শুধু থাকা নয়, তাদের পাশে রাখা, ভালো রাখার দায়িত্বও তারা নিয়েছে। চলুন ফিরে যাই আমাদের পরবর্তী অনুষ্ঠানে। এবার নিত্যহৃদা ডান্স একাডেমির পক্ষ থেকে একটা ছোট্ট অনুষ্ঠান রয়েছে। আপনাদেরকে অনুরোধ রইল অনুষ্ঠানটি দেখার, এবং যে বার্তা এই অনুষ্ঠানটি বহন করবে সেই বার্তাটি ভ্রমরেরই মূল কথা, ভ্রমরিয়ান্সদেরই কথা। তাহলে আসুন আমরা দেখিনি সেই অনুষ্ঠানটি। জ্ঞান লাভ করার কি কোনো নির্দিষ্ট উপায় আছে? যদি থাকে তাহলে জ্ঞানকে সীমার মধ্যে বেঁধে দেওয়া হয়, কিন্তু জ্ঞান তো অসীম, তাই না? তাই এটি রয়েছে সর্বত্র, শুধু অবকাশ তার দিকে চোখ মেলে চাওয়া। আসুন তাহলে চোখ মেলে চাই আমরা। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, করিমি হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখাই তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিলি খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। চাঁদ শিখালো হাসতে মিঠে, মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। নদীর কাছে শিক্ষা পেলাম আপনে বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতার পেলাম আমি শিক্ষা। আপনে কাজে কঠোর হতে পাষাণে দিল দীক্ষা। ঝরে না তাহার সহজ গানে, গান জাগালো আমার প্রাণে। শ্যামবনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। নানানে ভাবেরই নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাটে খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে, সন্দেহ নেই মাত্র। যুগের পালা বদলে আমাদের কর্মের পরিধি যত বেড়েছে, ততই তার বাঁধন আমাদেরকে ততোধিক ব্যস্ত করে তুলেছে। তবু এই মন পাখি কাজের মধ্যে কিংবা কাজের ফাঁকে
হারিয়ে যায় বারবার কোনো এক উদাসী হাওয়ার টানে। সত্যি সে হাওয়া সবসময় বয়ে চলে, হয়তোবা কখনো আমরা বুঝতে পারি, কখনো বুঝতে পারি না। যেহেতু আজ আমরা এখানে উপস্থিত, তাহলে সেই উদাসী হাওয়াটা একটু বুঝে নিই। আসুন। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা। বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে। হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে। অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ ছেড়ে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। প্রাণের টানে প্রাণ যায় ছুটে তোমারই আদলেতে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজ ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। মানুষ, আচ্ছা মানুষ কি তৈরি করা যায়, নাকি মানুষ তৈরি হতে হয়? আর কিভাবে বা একটা শিশু মান আর হুঁশ সম্পন্ন একজন মানুষ তৈরি করবে নিজেকে? তার জন্য প্রয়োজন সুন্দর সুস্বাস্থ্য পরিবেশ, যেখান থেকে শিশুরা শিখবে মনুষ্যত্বের বৈশিষ্ট্য। এই পরিবেশ তৈরি করে ভ্রমর আজ থেকে প্রায় 11 মাস আগে। আর তার পরিবেশ যে সুস্থ সুন্দর সেই প্রমাণ আমাদের রোহিত পাহাড়ির ছবি, যে উদ্দেশ্য নিয়ে ভ্রমর শুরু করে 1 টাকার পাঠশালা। আজ তার সফলতা বাস্তবে পরিণত হয়। 1 টাকার পাঠশালার রোহিত পাহাড়ির ছবি আজ গ্যালারি দ্য গোল্ডেন উইংসের এক্সিবিশনে। হ্যাঁ, গ্যালারি দ্য গোল্ডেন উইংসের এক্সিবিশনে। এর মতো প্রাপ্তি কি আর কিছু হতে পারে? না, সত্যিই পারে না। ভ্রমরের গতিপথ যে সঠিক তা প্রমাণ করলো আমাদের রোহিত, আমাদের ছোট্ট রোহিত। তাই আমরা সকলে মিলে হাততালির মাধ্যমে অভিনন্দন জানাই রোহিতকে। অভিনন্দন রোহিত। আমরা রোহিতকে ডেকে নিচ্ছি আমাদের মাঝে এবং রোহিতের হাতে সম্বর্ধনা তুলে দেবে আমাদের সুদীপদা। সুদীপদাকে আমি মঞ্চে ডাকছি রোহিতকে সম্বর্ধনা দেওয়ার জন্য। রোহিতকে নিয়ে দাদা কিছু বলতে চাই। আমি দাদার হাতে মাইকটা তুলে দেবো। আমরা যখন প্রথম ওই গ্রামে যাই, মানে টুকটুক করে ওখানে যখন কাজ করতাম, এদেরকে নিয়ে যখন প্রথম সবে মাত্র বিভিন্ন খাদ্য প্রণালী বা এইগুলো দিয়ে যখন আমরা শুধুমাত্র সীমাবদ্ধ ছিলাম,
তখন দেখছিলাম যে এদের মধ্যে এই ছবি আঁকা বা এই ধরনের যে সঙ্গীত বা নাচ, এই প্রবণতাটা আমরা লক্ষ্য করেছিলাম একটা, কারণ আমরা যখনই যেখানে কোনো একটা অনুষ্ঠানে যাই তার সাথে একটা কোনো না কোনো কালচারাল প্রোগ্রাম করি। তো এখানে এদেরকে দেখে মনে হয়েছিল যে না, এদের মাথা হয়তো শূন্য, মানে এদেরকে আমরা যা শেখাবো সেটা হয়তো খুব দ্রুত ক্যাপচার করবে। আর এদের ব্যাপারটা সত্যি, আমি নিজে বোধহয় ড্রয়িং শিখেছি 1 বছর কি 2 বছর হয়তো হবে, কিন্তু সত্যি বলছি এরা যেভাবে ক্যাপচার করতে পারে, মানে অন্য কেউ করতে পারে না এরকমভাবে। এদের জন্য একটা জোরে হাততালি। ধন্যবাদ সুদীপটাকে। আমরা রোহিতের মুখ থেকে শুনে নেব আজ তার কেমন লাগছে। কেমন লাগছে রোহিত? ভালো, কতটা ভালো? অনেকটা। সত্যি ওদের এই হাসি মুখটি দেখার জন্যই আমরা সবসময় চেয়ে থাকি। আমাদের ভ্রমণের নতুন কার্যকলাপ শুরু হতে চলেছে অঙ্গ ভরুক রঙিন খামে, এবং তার সাথে রয়েছে আমাদের আরও কার্যকলাপ, বুক ব্যাংক, ড্রাই ফ্রুট ব্যাংক। এই সমস্ত কিছুর মাধ্যমে আপনাদের সাহায্য আমরা পৌঁছে দিই ওদের হাতে। সেই বুক ব্যাংকের কিছু বই, খাতা, পেন আজ আমরা রোহিতের হাতে তুলে দিতে চলেছি। ধন্যবাদ সুদীপদাকে এবং রোহিতকে। সত্যি আমরা খুশি, ভ্রমরিয়ান্সদের গুঞ্জন যে সার্থক তা আমরা আজ এই মঞ্চে দেখতে পেলাম। একসাথে চলো, একসাথে বলো, হোক মন একাকার, একই মন্ত্রে দীক্ষিত হও, একই অঙ্গনে সমাগত হও, বিশ্ব মাঝারে ঐক্য মন্ত্র বাজুক সবাকার। একতাকেই প্রধান মানব সম্পদ বলে মনে করে ভ্রমরিয়ান্সরা। এই সম্পদকে কাজে লাগিয়ে সমস্ত প্রতিকূলতাকে তুচ্ছ মনে করে এগিয়ে চলছে ভ্রমরিয়ান্সরা। একবার না পারিলে দেখো শতবার, শত নয় কয়েকশোবার, কয়েক শতবার চেষ্টার প্রাপ্তি আজকের এই সুন্দর সন্ধ্যা। যাদের নিরল শ্রম, একাগ্র ধ্যান এবং একতার জন্য আমরা এই সুন্দর অনুষ্ঠানটি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, সেই ভ্রমরিয়ান্সদের জন্য রইল দূর দূরান্তের অশেষ অফুরন্ত ভালোবাসা। তাদেরকে আমরা করতালির মাধ্যমে জানাই অভিনন্দন। ভ্রমরের কার্যকলাপ, এবার আসা যাক ভ্রমরের কর্মপন্থার দিকে। ভ্রমর স্বেচ্ছাশ্রমের 3টি পর্যায়ে কাজ করে এবং কাজ করে চলেছে। প্রথমত সাংস্কৃতিক, দ্বিতীয়ত সমাজ সেবামূলক এবং তৃতীয়ত সামাজিক কর্মের প্রেক্ষাপটে। আচ্ছা, একটু বুঝিয়ে বলা যেতে পারে না? দোয়াত, চিত্রলেখ, প্রকল্প, শুভেচ্ছা বার্তা, পত্রিকা, উৎসব পার্বণ বন্ধুর মতো মিলেমিশে থাকে সাংস্কৃতিক বিভাগে, এবং তারই সঙ্গে সমাজের দোরগোড়ায় তুলে ধরে কিছু অজানা, কিছু অচেনা মানুষের সুপ্ত প্রতিভাকে। শুধু সামাজিক নয়, সাথে আছে সমাজসেবা বা সোশ্যাল সার্ভিস, যার অভিনব একটি প্রয়াস হলো 1 টাকায় নিরাময়। যে সংকল্পের মাধ্যমে ভ্রমর প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য শিবির, ব্লাড গ্রুপ টেস্ট, প্রেশার চেক, হেলথ কিট, স্যানিটারি ন্যাপকিন প্রদান, প্রত্যন্ত এলাকার বাচ্চাদের হাতে হেলথ কিট ও তাদের পরিচ্ছন্নতার জন্য সাবান, শ্যাম্পু, হ্যান্ডওয়াশ প্রদান, এবং বিশেষ করে 5 জুন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবসের দিন ব্লাড ডোনেশন, স্টেম সেল ডোনার্স রেজিস্ট্রেশন, অঙ্গদান, চক্ষুদান, পার্থেনিয়াম নির্মূল প্রকল্প এবং বৃক্ষরোপণের মতো মহৎ কাজগুলি করে থাকে। এছাড়াও বছরে 3 বার বিভিন্ন অনগ্রসর, অনুন্নত গ্রামের বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয়
শিক্ষা সামগ্রী, হেলথ কিট ও ড্রাই ফ্রুটস। এবং পুরাতন বস্ত্রবাজারের মাধ্যমে তাদের হাতে তুলে দেওয়া হয় আপনার অপছন্দের অথচ তাদের ব্যবহারযোগ্য পোশাক। ভ্রমণের আরও একটি ঐকান্তিক দুঃসাহসিক ইচ্ছে প্রত্যন্ত এলাকার মহিলাদের হস্তশিল্পের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করে স্বাবলম্বী করে তোলা। স্বপ্ন আছে, অনেক স্বপ্ন, আর স্বপ্নই মানুষকে বাঁচতে সাহায্য করে। ভ্রমর স্বপ্ন দেখে চলছে এবং জানি তার স্বপ্ন একে একে হয়তো একদিন করে পূরণ হবে। মিউজিক, মিউজিক লাইক আ মেডিসিন, তাই না? আমাদের মন যখন খারাপ, যখন একঘেয়ে বিষণ্ণতা, তখন আমাদের কাছে ভালো লাগার একটা অংশ হিসেবে দাঁড়ায় মিউজিক। আমাদের এই অনুষ্ঠান এবার আরবান ফোকস। আমি মঞ্চে আরবান ফোকসকে স্বাগত জানাই এবং তাদেরকে অনেক অভিনন্দন। একটা জোরে হাততালি আমাদের মাঝে আমাদেরকে মাতানোর জন্য আজকে ওরা উপস্থিত হয়েছে। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে। কি জাত হবে যাবার কালে, কি জাত হবে যাবার কালে। সে কথা ভেবে বলো না, গেল জাত গেল বলে কি আজব কারখানা। জাত গেল জাত গেল বলে কি আজব কারখানা। রজকিনী তারাই প্রেমের শির মনি গো। চণ্ডীদাসার রজকিনী তারাই প্রেমের শির মনি গো। তারা এক মরণে
আসলে নামের মধ্যেই আছে আমরা আরবান ফোকস। আমরা এইভাবে সাধারণত স্টেজ করি না, মানে আমাদের কিছু মাটির গান, মানে এই গানগুলো সচরাচর আমরা একটু খুঁজি যে গানগুলো একটু অপ্রচলিত সেই গানগুলোকে আমরা আরবান ওয়েতে, যেহেতু আমরা শহরের প্রত্যেকে মানুষ, তো একটু আরবান ওয়েতে প্রেজেন্ট করার চেষ্টা করি। তো আমরা এরকমভাবে স্টেজ এই নিয়ে সেকেন্ড টাইম করছি। তো তার মধ্যে অবশ্যই লালন ফকির করি। তো পরের গানটা আমাদের লালন ফকির থেকে, এটা একটু চেনা গান। যদি আমরা বলবো যে যদি আমাদের সাথে সবাই মিলে একটু গাও তাহলে খুব সুবিধা হয়। কি গাওয়া যাবে একটু? তালি হবে নাকি? এই দেহেতে ভাই বাড়ি আছে, সেই বাড়িতে চোর ঢুকেছে। এই দেহেতে ভাই বাড়ি আছে, সেই বাড়িতে চোর ঢুকেছে। ছয়জন চোরে শীত কাটিছে, চোরে শীত কাটিছে, চুরি করে একজনা, আছে মজার কারখানা, আছে মজার কারখানা রে ভাই, আছে মজার কারখানা, দিল দরিয়ার মাঝে রে ভাই। দিল দরিয়ার মাঝে রে ভাই। এই দেহেতে ভাই বাগান আছে, সেই বাগানে ফুল ফুটেছে। এই দেহেতে ভাই বাগান আছে, সেই বাগানে ফুল ফুটেছে। ফুলের সৌরভে জগৎ মেতেছে, ফুলের সৌরভে জগৎ মেতেছে। লালনের মন মাতল না, আছে মজার কারখানা, আছে মজার কারখানা রে ভাই, আছে মজার কারখানা, দিল দরিয়ার মাঝে রে ভাই। দিল দরিয়ার মাঝে রে ভাই। এই দেহেতে ভাই নদী আছে, সেই নদীতে নৌকা চলে। এই দেহেতে ভাই নদী আছে, সেই নদীতে নৌকা চলে। ছয়জন তাতে গুণ ধরেছে, ছয়জন তাতে গুণ
আছে মজার কারখানা, আছে মজার কারখানা রে ভাই, আছে মজার কারখানা দিল দরিয়ার মাঝে রে ভাই। দিল দরিয়ার মাঝে রে ভাই। মনে হলো একটু অচেনা গান হচ্ছে, এবার একটু চেনা গানও। হ্যাঁ, আমরা যে গানটা এখন গাইতে চলেছি সেই গানটার সাথে যারাই পুরো প্রোগ্রামটা অর্গানাইজ করেছে সেই গান, তাদের নামের একটা অদ্ভুত মিল আছে। আমি জানি না এটা মিরাকেল কি না, কিন্তু হঠাৎ করে হয়ে গেল, দেখলাম হঠাৎ করে মাথায় খেয়াল আসলো যে আমরা নেক্সট গান যেটা গাইছি সেই নামের গান আর এই অর্গানাইজারের নাম একদম এক। একটা ফিডব্যাক নিচ্ছে, এটা কি কাটা যাবে? একটা ফিডব্যাক নিচ্ছে, ইকো নিচ্ছে একটা। ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বীর ছেলেরা নহলে অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া। শ্রীকৃষ্ণ বীর ছেলেরা নহলে অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া। কৃষ্ণ রে বুঝাইয়া কয়ো 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 রে ভ্রমর, কৃষ্ণ রে বুঝাইয়া মই রাধা মইরা যাই মোহরে
যারা কোনো সৃষ্টিশীল কাজের সাথে যুক্ত তারা প্রত্যেকে কিছু না কিছু ভাবে, কোনো না কোনো দিক দিয়ে অবশ্যই তারা পাগল হয়। তো এখানে সমস্ত উপস্থিত যারা পাগল আছে তাদের জন্য আমাদের পরের গানটা। হাততালিগুলো দেখো তালে তালে। পাগল সারা দুনিয়া চলে না। দেশে দেশে এই জগতে কত বেশে দেশে দেশে এই জগতে কত বেশে ধরতে পারলে পাবি রে তুই, ধরতে পারলে পাবি রে তুই বেহেশতে তেরি নজরানা। পাগল সারা দুনিয়া চলে না। পাগল তুই পাগল তোর মন পাগল, পাগল পাগল করিস না। পাগল সারা দুনিয়া চলে না। সব দিয়ে যার সব কেড়ে নাও, সব দিয়ে যার সব কেড়ে নাও, তাই তো প্রাণের সহিনা তোমার দিলকে আঘাত দাও গোজারে, কাটার আঘাত দাও গোজারে, ফুলের আঘাত তার সয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। দুনিয়ার মালিক খোদা দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল
আমাদেরকে এরকম একটা স্টেজ দেওয়ার জন্য ভ্রমরকে আমাদের আরবান ফোক্সের তরফ থেকে একটা অনেক বড় থ্যাঙ্কস। তো প্লিজ আমি চাইবো ভ্রমরের জন্য একটা হাততালি হোক। একটু সবার সাথে পরিচয় করিয়ে দিই। গিটারে আছে সুমন, গিটার প্লাস কাহনে আছে দেবাশিস, বেসে আছে শঙ্খ, আমি সায়ন্ত, আর আমাদের ব্যাকস্টেজে যারা আছে ওখানে আছে আর্যদা, এখানে আছে সুজয়দা। তা আমাদের শেষ গান এটা। আমরা এখন এতটাই যন্ত্রের ওপর নির্ভর হয়ে গেছি, আমরা নিজেদের প্রিয় মানুষের কাছেও যখন থাকি তখন হাত ধরার বদলে এমন ফোনে টেক্সট করি। তো এরকম একটা গান আজ থেকে প্রায় 40 বছর আগে একটা মানুষ লিখে গেছিল, কয়েক মাস আগে তার জন্মদিনও গেল। সে মানুষটার নাম গৌতম চট্টোপাধ্যায়, যিনি আমাদের বাংলা সঙ্গীতের ব্যান্ড যে ধারাটা সেটা নিয়ে এসেছিল। তো তার গানটা দিয়ে আমরা শেষ করছি। ছোট হতে হতে স্যাটেলাইটার কেবলের হাত, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। আহা হা হা আহা 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 ঘরে বসে সারা দুনিয়ার সব যোগাযোগ আছে হাতের মুঠোতে, খুঁজে গেছে দেশ কাল সীমানার গন্ডি। আহা ভেবে দেখেছ কি তারারাও যত আলোকবর্ষ দূরে, আরো দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছ কি তারারাও যত আলোকবর্ষ দূরে, আরো দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। সারি সারি মুখ আসে আর যায়, নেশাতুর চোখ টিভি পর্দায় তুলনা করে আত্মীয়ের সাথে সঙ্গী। পাশাপাশি বসে একসাথে দেখা, একসাথে নয় আসলে যে একা তোমার আমার ভারতের নয়া বন্দি। ভেবে দেখেছ কি তারারাও যত আলোকবর্ষ দূরে, আরো দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছ কি তারারাও যত আলোকবর্ষ দূরে, আরো দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। চোরা কারবার জায়গা তো নেই তোমার আমার, চোখ ধাঁধানোর এই খেলা শুধু ভঙ্গি। আহা হা হা আহা 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 তাই এসো খোলা জানালায় বন্ধুর কোন রাস্তায় হয়তো পেলেও পেতে পারি আর সঙ্গী। আহা হা হা আহা আহা
শুভরাত্রি। तू खुद की खोज में निकल, तू किस लिए हताश है? तू चल, तेरे वजूद की समय को भी तलाश है, समय को भी तलाश है। जो तुझसे लिपटी बेड़ियां, समझना इनको वस्त्र तू। जो तुझसे लिपटी बेड़ियां, समझना इनको वस्त्र तू। ये बेड़ियां पिघाल के बना ले इनको शस्त्र तू, बना ले इनको शस्त्र तू। तो खुद की खोज में निकल, तो किस लिए हताश है? तो चल, तेरे वजूद की समय को भी तलाश है, समय को भी तलाश है। चरित्र जब पवित्र है तो क्यों है ये दशा तेरी? चरित्र जब पवित्र है तो क्यों है ये दशा तेरी? ये पापियों को हक नहीं कि लें परीक्षा तेरी, कि लें परीक्षा तेरी। तो खुद की खोज में निकल, तो किस लिए हताश है? तू चल, तेरे वजूद की समय को भी तलाश है। जला के भस्म कर उसे जो क्रूरता का जाल है, जला के भस्म कर उसे जो क्रूरता का जाल है। तू आरती की लौ नहीं, तू क्रोध की मशाल है, तू क्रोध की मशाल है। तो खुद की खोज में निकल, तो किस लिए हताश है? तू चल, तेरे वजूद की समय को भी तलाश है, समय को भी तलाश है। चुनर उड़ा के ध्वज बना, गगन भी कपकपाएगा। चुनर उड़ा के ध्वज बना, गगन भी कपकपाएगा। अगर तेरी चुनर गिरी तो एक भूकंप आएगा, एक भूकंप आएगा। तो खुद की खोज में निकल, तो किस लिए हताश है? तू चल, तेरे वजूद की समय को भी तलाश है, समय को भी तलाश है। সত্যি 1 টাকার পাঠশালা বোধহয় আমি পড়তে পারিনি। আজ ভ্রমণের মাধ্যমে প্রত্যন্ত অধ্যুষিত গ্রামে 1 টাকার পাঠশালা পৌঁছে গেছে। এবার এই 1 টাকার পাঠশালায় আমরা একটি ছন্দ ব্যবহার করি, সেই ছন্দটি আপনাদের একটু শোনাতে চাই। আমাদের পাঠশালা খেলাঘর হতো, তাহলে যে সারাদিন কত মজা হতো। হইচই করা যেত বড় মজা করে, বাধা কেউ দিত না তো কান দুটি ধরে। দুপুরেকে পরে বসে বয়ে চোখ রেখে এক ডুব দিয়ে এসো তাল পুকুরেতে। মাস্টার আমি হলে পাঠশালা ছুটি, গিয়ে বলতাম যাও করো ছুটোছুটি। ভালো লাগে নাকো শুধু ক্লাসে বসে থেকে, হারুদের গাছ থেকে আম এসো চেখে। এমন স্কুল আর এমন মাস্টার কি বাস্তবে হয়, যে মাস্টার বাচ্চাদের ছুটাছুটি করতে বলে, অপরের গাছে আম চাকতে বলে? হ্যাঁ হয়। এমনই এক পাঠশালা আর এমনই সব মাস্টারদের জমায়েত আমাদের 1 টাকার পাঠশালায়। হয়তো পুরোটা নয়, তবে কিছুটা এমনই। এমনি করেই খেলার ছলে পড়া চলে ভ্রমণের 1 টাকার পাঠশালাতে। তবে সকলের মনে প্রশ্ন জাগতেই পারে, কেন এই 1 টাকার পাঠশালা? কেন 2 টাকা, 3 টাকা বা 10 টাকা বা তার বেশি নয়? আসলে আমরা কখনোই চাই না তারা বুঝুক যে আমরা তাদের করুণা করছি। আমরা চেয়েছি
ওরা পড়ুক ওদের নিজেদের অর্থে, হোক না স্বল্প, তাতে ক্ষতি কি? ছোট থেকে তাদের মনে গেঁথে দিতে চেয়েছি, শিক্ষা পেতে গেলে টাকা বেশি লাগে না, লাগে সঠিক কাজের ক্ষেত্রে জেদ আর সক্রিয় ও সঠিক মনোভাব। আর 1 টাকা মানে হলো 16 আনা। আমরা যদি ওদের কিছু দিতে পারি, আমরাও ভাববো আমাদের জীবনের 16 আনা বুঝি পূর্ণই হলো। তাই আমরাও আমাদের চেষ্টার 16 আনা অর্থাৎ পরিপূর্ণ চেষ্টা ওদের দিতে চাই, আর সমবয়ান অর্থ তথা 16 আনার পরিপূর্ণ ভালোবাসাও নিতে চাই। তাতে লাভ ক্ষতির পরিমাণ 0, অর্থাৎ নিষ্কাম ভালোবাসা। আসলে এই ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই, শুধু ভালোবাসা দেয়ার একটা অনুষঙ্গ। তাই নিষ্কাম ভালোবাসা পেতে প্রতি রবিবার দোগাছির ক্ষীরপুলি আদিবাসী গ্রামের বাচ্চাদের নিয়ে সারাদিন ধরে চলে আমাদের বিভিন্ন শিক্ষণীয় কার্যকলাপ। প্রতি রবিবার ধারাবাহিকভাবে ওদের লেখাপড়া, নাচ, গান, ছবি আঁকা, কবিতা, যোগা, ক্যারাটে ও ঠাকুমার ঝুলির মাধ্যমে নীতিগত বিদ্যা রপ্ত করানো হয়। সাথে থাকে উল্লাস ভোজন। প্রতি রবিবার ওদের জন্য থাকে ভাত, ডাল, মাংস, চিপস, মিষ্টি। এই সামাজিক কর্মের মাধ্যমেই ভ্রমরের গুঞ্জন গুঞ্জরিত হচ্ছে প্রত্যন্ত গ্রাম থেকে শহরতলির বিভিন্ন প্রান্তে। ফুলের মতো শিশুগুলির মাঝে ঈশ্বরকে খুঁজে পেয়ে তাদের ভবিষ্যৎ সমাজ গড়ে তোলার কারিগর সৃষ্টির ধ্যানে প্রতিনিয়ত ভ্রমরিয়ান্স উগ্রত এই 1 টাকার পাঠশালার মাধ্যমে। চলুন দেখিনি আমাদের এই 1 টাকার পাঠশালার কার্যকলাপগুলি। এক টাকার পাঠশালা কি শুনে খুব অবাক হলেন, তাই না? শুনে স্বপ্নের মতো মনে হলেও কথাটা খাঁটি সত্য। মাত্র 1 টাকার বিনিময়ে কৃষ্ণনগরের দোগাছিতে কিছু আদিবাসী শিশুদের সপ্তাহে 1 দিন করে পুরো মাসটাই পড়ায় ভ্রমর নামে একটি সংস্থা। শুধুমাত্র পড়ানোই নয়, পড়ানোর সাথে আঁকা, ক্যারাটে, গান সমস্ত কিছুই শেখানো হয় তাদের, শুধুমাত্র ওই 1 টাকার বিনিময়ে। পড়াশোনার পর ভ্রমর আয়োজন করে এক উল্লাস ভোজের। সোল্লাসে খাওয়া দাওয়া করে তারা ফিরে যায় যে যার বাড়িতে। আর সুস্থ জীবনযাপন বলতে বুঝি জন্ম, উপার্জন, উপভোগ এবং মৃত্যু। কিন্তু যারা সমাজের বাঁধাধরা নিয়মকে উপেক্ষা করে নিজের কথা শোনে, নিজের ইচ্ছাকে মান্যতা দেয়, সমাজ তাদেরকে পাগল বিশেষণে বিশেষিত করে। আর এই সব পাগলদেরই এক ছাদের তলায় আনার প্রচেষ্টাই হলো ভ্রমর। আজকে আমরা রয়েছি কৃষ্ণনগরের দোগাছিতে ভ্রমরের 1 টাকার পাঠশালায়, যাদের মূলত উদ্দেশ্য আদিবাসী শিশুদের স্বাস্থ্য এবং শিক্ষা। এই পাঠশালা দেখলে আপনাদের মনে হতেই পারে যে রবি ঠাকুরের ঠিক শান্তিনিকেতনের ক্যাম্পাস। আজকে আমাদের সাথে রয়েছে ভ্রমরের সমস্ত সদস্যরা এবং ভ্রমরের সেক্রেটারির সাথে আমরা একটু কথা বলে নেব। যদি আমাদের একটু জানান যে আপনাদের এই ভ্রমর সৃষ্টির যে পূর্ব কথা, সেই সম্বন্ধে যদি আমাদের কিছু জানাতে পারেন আপনি। আসলে আপনি যেরকম বললেন যে উদ্ভ্রান্ত বা পাগল, মানে আমরা নিজেদেরকেও অনেকটা ঠিক সেরকমভাবেই মনে করি যে আমরা একটা পাগলের দল। তো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে এরকমভাবে কাজগুলো করে যাচ্ছিলাম। তো সমষ্টিগতভাবে আমরা একটা একত্রিত করার জন্য একটা সংগঠন যেটা শুরু করি। তো সেই সংগঠনে এইসব আমরা পাগলের যে দলগুলো, তো সেই দলগুলো হচ্ছে একসঙ্গে এক জায়গায় একবদ্ধ হয়েছি। সেখান থেকে ভ্রমরের সৃষ্টি। বিনামূল্যে ঠিক এই ব্যাপারটা মানে আমরা চাইছিলাম না। আমরা চাইছিলাম ওরা পড়ুক, ওরা নিজেদের টাকাতেই পড়ুক। অর্থটা তো হয়তো স্বল্প, কিন্তু সেই টাকাতেই যখন ওরা পড়ছে, ওরা নিজেদের মধ্যে একটা গর্বিত অনুভব করছে যে না, আমরা এখানে পড়ছি, তার বিনিময়ে আমরা কিছু দিচ্ছি। আর 1 টাকা অর্থাৎ 16 আনা, এই 16 আনা অর্থাৎ আমরা যদি এখানে 16 আনার চেষ্টা করি, তাহলে কী হবে, তাদের চেষ্টার মাধ্যম দিয়ে সফলতা আমরা লাভ করব। আর সফলতাটা আমরা লাভ করব কীভাবে, তাদের 16 আনা ভালোবাসার বিনিময়ে। তার মানে 16 আনা ভালোবাসা আর 16 আনা চেষ্টা,
যদি আমি মাইনাস করে দেখি তাহলে নিটফল কিন্তু শূন্য, অর্থাৎ নিরাকার ভালোবাসা। এই নিরাকার ভালোবাসা কিন্তু আমরা ওদের কাছ থেকে চাইছি, যার ফলে আমাদের 16 আনা জীবনটাও কিন্তু সম্পূর্ণ হবে। প্লাস ভোজন যেমন আমাদের একটা পার্ট, ড্রাই ফুড ব্যাংক রয়েছে, এগুলো হচ্ছে আমাদের একটা কনসেপ্ট। বা পুরাতন বস্ত্রবাজার আমাদের একটা কনসেপ্ট রয়েছে। আমরা বিভিন্ন পুরনো জামা কাপড় আমরা কালেকশন করি বিভিন্ন জায়গা থেকে, সেগুলো বিভিন্ন প্রত্যন্ত গ্রামগুলোই বা ইটভাটাগুলোতে সেগুলো কিন্তু ক্রমাগত দেওয়া হয়ে থাকে। তাছাড়াও রক্তদান শিবির রয়েছে। বেশ কিছুদিন আগে আমরা করলাম 5ই জুন একটা প্রোগ্রাম করলাম, সেদিনকে একই সঙ্গে রক্তদান শিবির, স্টেম সেল ডোনার্স রেজিস্ট্রেশন বলে একটা মেডিকেল সায়েন্সের একটা অদ্ভুত একটা গবেষণা একটা পর্যায়ে রয়েছে, যেটা বেশ কিছুদিন আগে সেটাও আমাদের একটা ক্যাম্প করা হলো। মনত চক্ষুদান, মনত দেহদান, সেই ক্যাম্পের সঙ্গে অনেক কিছু জড়িত ছিল। আর খুব তাড়াতাড়ি আমাদের আরও একটা প্রজেক্ট আসতে চলেছে, যেটা হচ্ছে অঙ্গ ভরুক রঙিন খামে। এটা হচ্ছে আমরা বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলোই বাচ্চাদেরকে নতুন জামা কাপড় একদম কিন্তু তাদের হাতে তুলে দেবো। এটা আমাদের সেপ্টেম্বর মাস থেকেই প্রজেক্টটা শুরু হচ্ছে। শুনলাম ভ্রমরের সেক্রেটারির কথা, এবং আমাদের প্রহরী বাংলার পক্ষ থেকেও আপনাদের প্রতি একান্তই মানবিক আবেদন, আপনারা যারা এই ভ্রমর সংস্থাটিকে সাহায্য করতে চাইছেন তারা এই ভ্রমরের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজ এমন একটি মুহূর্তে এসে আমরা এখন উপস্থিত হয়েছি, সেই মুহূর্তকে ব্যক্ত করার ভাষা আমার আপাতত নেই, কিন্তু যতটুকু বলার সেটুকু আমি বলার চেষ্টা করছি। সমুদ্রের ঢেউয়ের তালে অপর একটি ঢেউ উঠেছে সময়ের পালা বদলে, যান্ত্রিক আধুনিকতার ধারাবাহিক। বিচ্ছিন্ন নয়, এ যেন এমনই ছিল অনেকও আগে। বিচিত্র সে, বিচিত্র তার বহিঃপ্রকাশ, ইচ্ছাতে কিংবা কর্মের পরিসরে। সে ঢেউয়ের তালে তাল মিলিয়ে চলে, কথা বলে সুরের সাথে। এখানে দৃশ্য অন্ধকার, তবে আলোকিত তার অনন্যতা। চকিত সৌরভে বেড়ায় সে ঘুরে, এমনই করে নিত্য আলোড়নে মানবের মুখে মুখে। আমরা এবার কানুবাবুকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। ভ্রমরের সভাপতি এবং এখানে যে সমস্ত ভ্রমরের সদস্যরা আছেন সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। এখানে আপনারা যারা এতক্ষণ ধরে ভ্রমরের নানা অনুষ্ঠান দেখলেন, ভ্রমরের যে কর্মকাণ্ডগুলো আমিও দেখলাম, আমিও শুনেছি এর আগে, আমিও অনেকটা জানি। তো ভ্রমর যেমন স্বপ্ন দেখে, আমিও চোখ না থেকেও স্বপ্ন দেখি। কারণ স্বপ্ন দেখতে চোখ যেমন লাগে না, তেমনি স্বপ্ন যদি থাকে মনে তাহলে অনেক কিছু করা যায়। ইচ্ছে থাকলে উপায় হয়, সেটা ভ্রমর আমাদের পথ দেখিয়েছে। আমিও খুব খুশি হয়েছি, আমিও প্রেরণা পেয়েছি এখানে এসে, যে আমি একজন দৃষ্টিহীন সাঁতারু। আপনারা শুনে থাকবেন যে ইন্টারন্যাশনাল সাঁতার, যেটা হচ্ছে মুর্শিদাবাদ গঙ্গায় দীর্ঘ 81 কিলোমিটার সাঁতার, পৃথিবীর দীর্ঘ 81তম কিলোমিটার সাঁতার, সেটা আমি করেছিলাম। এবং দুটো ইন্টারন্যাশনাল সাঁতার করেছি, অল বেঙ্গল করেছি। এবং আমার ওপরে একটা ডকুমেন্টারি ছবি হয়েছে, সেই ছবিটা আপনারা অনেকে দেখে থাকবেন, যে রিসেন্ট এটা হচ্ছে 4th সিন বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। এটা আমার পরিশ্রম সার্থক হয়েছে। আমি নিজে খুব খুশি হয়েছি যে পরিশ্রম করলে কিছু পাওয়া যায়, সবটা না পেলেও কিছু পাওয়া যায়। সেই ছোট্টবেলা থেকে আমি সাঁতার নিয়ে পড়ে আছি, বিভিন্ন খেলাধুলা নিয়ে পড়ে আছি। আমার ওই ছবিটা সুপ্রিয় সেন পরিচালিত যে ছবি সুইমিং থ্রু দ্য ডার্কনেস, সেই ছবিটা এশিয়ায় গোল্ড মেডেল পেয়েছে এবং জাপান চ্যানেলে এই ছবিটা দেখানো হয়েছে।
বিশ্বের বিভিন্ন জায়গায় এই ছবি দেখানো হয়েছে। তো আমার স্বপ্ন মনে আছে, আমার স্বপ্ন চোখে আছে, আমি স্বপ্ন দেখি ইংলিশ চ্যানেল কবে করব। ইংলিশ চ্যানেল যেদিন পার করব সেদিন আমি মনে করি কৃষ্ণনগরবাসী হয়ে আমি ইতিহাস সৃষ্টি করব। যেমন ভ্রমণ করে চলেছে, আমারও মনে স্বপ্ন আছে আমি ইংলিশ চ্যানেল করে ইতিহাস সৃষ্টি করব। জাস্ট সেই লক্ষ্যেই চলেছি। এখনও 4-5 ঘন্টা প্র্যাকটিস করি। আমি একটা সময় আমার খাদ্যও ছিল না, তবু আমি খুব কষ্ট করে এই জায়গাটা তৈরি করেছি। আমি মনে করি যে আমার ইচ্ছা আছে, আমার সাহস আছে, আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। তো সেই স্বপ্ন যেদিন পূরণ হবে সেদিন সবচেয়ে আনন্দিত হব। এবং আপনাদের কাছে আমি আশীর্বাদ চাই যে আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমি যেন ইংলিশ চ্যানেল কভার করে ইতিহাস সৃষ্টি করতে পারি। এবং ভ্রমর এগিয়ে যাবে। ভ্রমর আজকে নদিয়া জেলা ছাড়িয়ে বহু জায়গায় এগিয়ে যাবে তাদের কর্মকাণ্ড নিয়ে। ভ্রমর অমর থাকবে, ভ্রমরের স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে একটা সময় তাদের কর্মকাণ্ড। এই বলে আমি সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, হার্দিক অভিনন্দন জানিয়ে শেষ করছি। নমস্কার। ধন্যবাদ কানুবাবুকে। সত্যি ইচ্ছা থাকলে উপায় হয়। হয়তো স্বপ্নের বাস্তবতা ঠিক ততটুকু পৌঁছাতে পারে না, কিন্তু আমরা সত্যি সফল হই। কানুবাবুর মাধ্যমে আমরা এটা বুঝতে পারলাম। আসলে এই মঞ্চে এমন একটা আবহের সৃষ্টি হয়েছে, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি কথা না বললেই নয়। আমি ওখানে বলতে বাধ্য হচ্ছি। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে, তুমি সদা যার হৃদে বিরাজ করো, দুঃখ যে জ্বালা সেই পাশরে, সব দুঃখ জ্বালা সেই পাশরে। তোমার জ্ঞানে তোমার ধ্যানে তব নামে কত মাধুরী, যেই ভক্ত সেই জানে, তুমি জানাও যারে সেই জানে। ওহে তুমি জানাও যারে সেই জানে। এই ভ্রমণের সাথে কাজ করতে পেরে আমি এমন এক সময়ের সাক্ষী হয়েছি যেটা আজকে মনে হচ্ছে ভ্রমর একটা ছোট গল্পের মতো। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের কথাতেই শেষ করব। ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, অজস্র বিস্তৃত রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, আর 2-4টি অশ্রু জলে। নাহি বর্ণনার ছটা, বর্ণনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। তবে শেষ হতেই হয়, তাই না? তাই আজকের এই অনুষ্ঠানকে আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।